আজকে শুরু হবে অনেক দিনের আলোচনা, এটা অনেক বড় আলোচনা। আমি কিছু ফাউন্ডেশনাল কথা বলতে চাই। একটা হচ্ছে, যখন আমরা ইকোনমিক পলিসির কথা বলি, আমরা কি চাই, আমরাটা কারা? আমার প্রথম প্রশ্নটাই হচ্ছে যে বাংলাদেশের যেই পাওয়ার স্ট্রাকচারটা হয়ে গেছিলো আফটার 15 ইয়ার্স অফ অথরিটেরিয়ানিজম, যাকে অনেকে ফ্যাসিজম বলছে, আমিও সিম্পাথেটিক টু দিস টার্ম। এখন এই 15 বছরে যে কনসেন্ট্রেশন অফ পাওয়ার হয়েছিল বোথ ইকোনমিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, এইটা আমি ডিসঅ্যাপয়েন্টেড যে এই অভ্যুত্থান সরকার এটাকে খুব একটা আঘাত করতে পারে নাই। এটা মোর অর লেস এখনও ইনট্যাক্ট আছে। এখন এরাই যদি পাওয়ারফুল থাকে, আমরা অনেক আলোচনা করতে পারি, আমরা এসএমই ড্রিভেন গ্রোথ করব, আমরা ভিয়েতনাম গ্রোথ করব, এই করব, কিছুই হবে না, রাইট? Because policy is made by the powerful and the implementation is also done by the powerful. তো আমি দুটো জিনিসে আমার পলিটিক্যাল সেটেলমেন্টসের অ্যানালিসিসে জোর দিই। একটা হচ্ছে যে যেটা অবভিয়াস, যে যারা পাওয়ারফুল তারা মোটামুটি পলিসি তৈরি করবে। বাট যেটা লেস অবভিয়াস, যে অনেক পলিসি যেগুলো আপাত দৃষ্টিতে খুবই ডেভেলপমেন্টাল বা প্রোগ্রেসিভ, সেটা যখন ইমপ্লিমেন্টেশনে যায় তখন আবার পাওয়ারফুলরা এটাকে ডিস্টর্ট করে ফেলে। ঠিক আছে? তো এই যে ডিস্টর্শন অফ পলিসি, দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আর আমার অনেক কাজ আছে এটাতে, কেউ কেউ হয়তো জানেন যে পলিসি ডিজাইনটা সেজন্য খুব ইম্পর্টেন্ট। যে আমরা এখন এসএমইকে সাপোর্ট করতে চাই, কিন্তু এসএমইকে সাপোর্ট করছি কিভাবে? আমরা বলছি যে ব্যাংককে এসএমইদের লোন দিতে হবে। আরে ভাই, এটা তো আমরা 30 বছর ধরে ট্রাই করছি। ওই পলিটিক্যালি কানেক্টেড পোলাপান ওই এসএমইর টাকা নিয়ে আবার ওয়েস্ট করবে। আনলেস ইউ হ্যাভ আ স্ট্র্যাটেজি যে আমি যেটাকে যেখানে টাকা দিয়ে দিচ্ছি এটাকে ডাইভার্ট করবে না যারা পাওয়ারফুলি লিঙ্কড, তাহলে আপনার কোনো কিছুই কাজ করবে না। ওটা করি, মানে দেখা গেছে যে এসএমই লোনের ক্ষেত্রে এনপিএল ইজ মাচ লেস দেন কর্পোরেট লোনস। মানে যদি আমি ব্যাংক বলি বা অন্যান্য বলি, সেটা অত বড় সমস্যা নেই। এটা সেলিম ভাই আরো ভালো বলতে পারবে। না, সেটা কোয়েশ্চেন না। কোয়েশ্চেনটা হচ্ছে যে আমাদের কোনো এসএমই গ্রোথ কি হয়েছে? আমরা তো এসএমই লোন দিয়েছি, আমরা এন্টারপ্রাইজ একুইটি স্কিম করেছি, অনেক রকমের স্কিম করেছি। এখন আপনি তো জানেন যে আপনার এনপিএল কমানোর অনেকগুলো উপায় আছে। আপনি রিশিডিউল করতে পারেন, আপনি আবার লোন দিতে পারেন। আমি আউটকামটা দেখছি। এই যে সব প্রসেসে আমরা করেছি, সেটা মাইক্রো থেকে মিড ক্রেডিট দেখি যদি আমরা, এটা কিন্তু গ্রোথ ড্রাইভার হয় নাই। এখন বেশিরভাগ ক্ষেত্রেই হয় নাই। এই আলোচনা যাওয়ার আগে আমি একটু কিছু ব্রড জিনিস বলি। আমার মনে হয় যে আমাদের পলিসি মেকাররা এখনও বাংলাদেশ যে কী নাজুক অবস্থায় আছে এটা তারা উপলব্ধি করেন নাই। অনেকেই কথাবার্তা শুনে মনে হচ্ছে যে আমরা নির্বাচনের পরে আবার 2006-এ ফেরত যাব, আবার ওইভাবে আমরা ম্যানেজ করে আবার একটা গ্রোথ হবে, হয় গার্মেন্টস না হয় আরেকটা সেক্টর হবে। এটা হবে না। ওকে, আমাদের উই আর ফেসিং সাম ভেরি সিভিয়ার ক্রাইসিস আমার অ্যানালিসিসে, যেগুলা ইজ রিজাল্ট অফ এ ভেরি ডিস্টর্টেড পাওয়ার স্ট্রাকচার। এবং এই পাওয়ার স্ট্রাকচার ইন দ্য সেন্স অফ ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, যেটাকে আমরা টাচ করি নাই। আমি জাতীয় কমিটিতে আছি অন দ্য বিদ্যুৎ পাওয়ার সেক্টরে। আমরা এখানে যেটা পেয়েছি এতদিনে ইজ এ ম্যাসিভ অর্গানাইজড collusion within the entire power sector in granting overpriced contracts over the last 15 years. এটা একটা দুইটা না, সবগুলা। এটার রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে, আপনি এটা মেনশন করছেন পাওয়ার, রেজাল্টটা হচ্ছে বাংলাদেশের এখন অ্যাভারেজ সেলিং প্রাইস অফ পাওয়ার ইজ অ্যাবাউট 10 cents। ইন্ডিয়াতে অ্যাভারেজ সেলিং প্রাইস অফ পাওয়ার ইজ অ্যাবাউট বিটুইন 8 to 9 cents, depending on the state, or the state-wise variation. Indonesia is 7 cents, Sri Lanka is 6 cents. Now you might say that 10 cents and 8 cents পার্থক্যটা কি? is 25%. We are paying 25% more per kilowatt of power. আচ্ছা, এই যে 25% বেশি আমরা দিচ্ছি পাওয়ারের জন্য, এটাও কিন্তু একটা ফ্রড। বিকজ এই 10 cents আমরা দিচ্ছি উইথ এ $500 billion to $1 billion subsidy to PDB. নাও দিস ইজ আনঅ্যাফোর্ডেবল। আমাদেরকে আইএমএফ এসে বলেছে এটা তোমাদের সরাইতে হবে, আমরাও অ্যাফোর্ড করতে পারবো না, আইএমএফ বলুক আর না বলুক। এটা যদি আমরা সরাই তাহলে আমার 10 সেন্ট হয়ে যাবে 12 থেকে 14 সেন্ট। আমার যদি পাওয়ার 12 থেকে 14 সেন্ট হয়, ইন্ডিয়াতে যদি 8 সেন্ট হয়, আমার ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে যাবে। আপনি এসএমই বলেন, বিগ বলেন, ছোট বলেন, যাই বলেন, আমাদের ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে যাবে, রাইট?
Who is talking about this? এখন we have been working for 1 year and we have identified this corruption. Maybe in the next 2 or 3 months you will see some action on this, right? But this action needs to happen. This is one example. আমাদের ব্যাংকিং সেক্টরে যে চুরিটা হয়েছে এটাতে করে এক এক দিন আমরা এক একটা ফিগার শুনি 30% নন পারফর্মিং লোন 40% নন পারফর্মিং লোন শুনলে মাথা খারাপ হয়ে যাওয়ার কথা হাউ ইজ এনিওয়ান গোয়িং টু রিজলভ দিস প্রবলেম আপনি এটাকে ধামাচাপা দিয়ে বাট দ্য কনসিকুয়েন্স অফ দিস আওয়ার ইন্টারেস্ট রেটস আর হায়ার দ্যান আওয়ার কম্পিটিটর্স ওকে আচ্ছা সো আওয়ার ইন্টারেস্ট রেটস আর হায়ার আওয়ার পাওয়ার প্রাইসেস আর হায়ার আমাদের লজিস্টিক্স প্রাইসেস আর হায়ার it was cheaper for a Bangladeshi exporter to ship a product across India and ship it from the western side of India than take it to Chittagong. এটা কিসের জন্য? Is because these mafias control every aspect of the logistics including the ports and customs. আপনি এখন আমাদের যে আমি যে রিসার্চটা করি we don't look at these macro indicators. আমরা almost economic anthropology করি গিয়ে দেখি যে মানুষে কিভাবে জীবন যাপন করতেছে how are they actually doing their activity we observe and when you observe business in Bangladesh you will see that informality here is of a different magnitude মানুষে যে ম্যানেজ করে কথাটা বলি আমরা ব্যবসা চলে বিকজ ওই যে এতগুলা নেগেটিভ ক্যারেক্টারিস্টিক্স আমার পাওয়ার দাম বেশি আমার ইন্টারেস্ট এটা সেটা সব বেশি আমি কি করি আমি চুরি করে ব্যবসাটা চালাই আমি ইন্টারেস্ট দেই না ব্যাংকে আমি ওখানে চুরি করি আমি স্মাগল জিনিস ব্যবহার করি আমি শ্রমিকদের বেতন দেই না আমি এই সেই অনেক কিছু করি এইটা করে আমি ওটাকে ব্যালেন্স করি অর্থাৎ সবাই নিয়ম ভাঙতেছে ব্যুরোক্র্যাটও নিয়ম ভাঙতেছে ব্যবসায়ীরাও নিয়ম ভাঙতেছে সে তার বন্ডেড ওয়্যারহাউস থেকে মাল ছাড়তেছে ওইটা দিয়ে কভার করতেছে তার ব্যাংকের টাকা দেওয়ার জন্য মানে সব কিছু একটা গোলমালের মধ্যে আটকা আছে আপনি এই যে ম্যানেজমেন্টের জিনিসটা যখন আমাদের ইকোনমিটা সিম্পল ছিল আমরা কাজ করাতে পারতাম এখন আর কাজ করাতে পারবেন না তো আমরা এখানে বসে বলতে পারি আমরা ভিয়েতনাম মডেল এই মডেল সেই মডেল আপনি যখন পলিসিটা দিবেন এটা ইমপ্লিমেন্ট হবে না বিকজ এত ভায়োলেশনস হচ্ছে এখানে ওই পলিসিটা হিট করবে না যেখানে হিট করার কথা আমার ভয়টা হচ্ছে যে যেই সরকারি ক্ষমতায় আসে 6 মাসের মধ্যে যদি সে এমপ্লয়মেন্ট না বাড়াতে পারে সে যদি দেখাইতে না পারে আমার শিক্ষা স্বাস্থ্য কী হচ্ছে আবার মানুষের রাস্তায় নেমে আসবে আমরা যে এই যে কাজটা করতেছি পাগলের মতন 1 বছর ধরে আমার চোখের সামনে কি দেখি আমি ওই পোলাপানদের দৃশ্যগুলো দেখি তাদেরকে গুলি করে মারা হয়েছে দিস ইজ মাই ইন্সপিরেশন আমি দেখি আবু সাইদ আমি দেখি মুগ্ধ সাউন্ডস ভেরি ক্র্যাপি রাইট আমরা সবাই এটা বলি আমি আসলেই দেখি এবং এটার জন্য আমরা কাজ করতেছি এবং এই সরকারের ফেলিয়ারটা হচ্ছে যে তারা এই মোমেন্টটাকে ক্যাপচার করতে পারে নাই এটাকে কনভার্ট করতে পারে নাই ইন্টু হিটিং দিস মাফিয়াস অ্যান্ড দিস কলিউসিভ নেটওয়ার্কস যারা কিন্তু মোটামুটি ইনট্যাক্ট আছে আপনি এখন আমাদের প্রশাসনের মধ্যে যান দেখবেন যে প্রশাসনের লোকেরা অলরেডি আনসারিং টু ভ্যারিয়াস অলিগার্কস ওই নেটওয়ার্কগুলো অলরেডি এখনও আছে ইনারা কি করছেন এখানে 10 জন ওখানে 20 জনকে ফায়ার করতেছেন বাট কোনো প্রমাণ ছাড়া কোনো এভিডেন্স ছাড়া ফলে কী হবে এরা সব রিইনস্টেট হয়ে যাবে পরে দিস ইজ দি ব্যাকগ্রাউন্ড I think before we go to the issue of the detail of the policy discussion small medium কি করব number one task is we have to hit some of these power structures আমরা সবাইকে সরাতে পারবো না কিন্তু আমরা যদি 10 জনকেও না ধরতে পারি যদি আমরা একজনকেও না ধরতে পারি তাহলে হবেটা কি যে যারাই ক্ষমতা আসবে তাদের মাধ্যমেই কাজ করতে হবে এবং তাদের মাধ্যমে কাজ করে আপনি কিছুই ডেলিভার করতে পারবেন না এটা ভালো মানুষ খারাপ মানুষ না এটা হচ্ছে তার স্বার্থ কি আর আমাদের স্বার্থ কি সো ওইখানে আপনি গিয়ে আটকে যাবেন সো আই থিঙ্ক দের ইজ আ সিকোয়েন্সিং অফ দ্য রিফর্ম দ্য ফার্স্ট স্টেপ অফ দ্য রিফর্ম ইজ আমাদেরকে কিছুটা হইলেও সিগন্যালিং দিতে হবে যে সাম অফ দিস পাওয়ার নেটওয়ার্কস ক্যান বি ব্রোকেন দিস ইজ হোয়াট আই এম ওয়ার্কিং অন আই হ্যাভেন্ট গিভেন আপ হোপ এখনও কিন্তু চান্স আছে 2-1টা জায়গায় আমরা হিট করব এটা যদি আমরা হিট না করতে পারি আমাদের সব কিছু এগুলো হচ্ছে না রেভলিউশনারি অ্যাপ্রোচ না অ্যাকচুয়ালি রেভলিউশনারি অ্যাপ্রোচ না আমি কিন্তু অগস্ট থেকে বলে আসছি লাস্ট অগস্ট থেকে যেখানে রেভলিউশন ওইরকম হবে না আমাদেরকে 4-5 জনকে টার্গেট করে ধরতে হবে এটা রেভলিউশন না এটা সিগন্যালিং আপনি দেখেন এই যে 1 বছরের আমাদের এই যে এত রকমের কমিশন কমিটি এই সেই তদন্ত হলো আমি জানি ভিতরকার খবর ওকে দি এভিডেন্স যেটা আমাদের আছে আপনি একজনকেও কনভিক্ট করতে পারবেন না বিকজ আমি লাস্ট সেপ্টেম্বরে একটা পেপার লিখেছিলাম লাস্ট সেপ্টেম্বর
where I said যে if আমরা যদি এই ইনভেস্টিগেশন আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির মাধ্যমে করি আপনার কোনো ইনভেস্টিগেশন সাকসেসফুল হবে না দুইটা কারণে এক হচ্ছে এদের অ্যাকচুয়ালি কোনো ক্যাপাসিটি নাই ইনভেস্টিগেশন করার বিকজ তারা কোনো দিনও এভিডেন্স বেসড ইনভেস্টিগেশন করে নাই বাংলাদেশের পুলিশ এসিসি কেউ এভিডেন্স বেসড ইনভেস্টিগেশন করে না সেকেন্ডলি আপনি বাই দ্য টাইম ইউ গেট ডাউন টু দি ইনভেস্টিগেশন অফিসার লেভেল এরা হচ্ছে 90% করাপ্ট এরা যায় ইনভেস্টিগেশন করতে ওখান থেকে ডিল করে নিয়ে এসে তারপরে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে এটা করতে হবে না আমি তখন প্রপোজাল দিয়েছিলাম যে আমাদেরকে এক্সটার্নাল ইনভেস্টিগেশন নিয়ে আসতে হবে টু সাপ্লিমেন্ট দি ফর্মাল ইনভেস্টিগেশন সেটা হয় নাই তাও জায়গায় জায়গায় হয়েছে আমি যেখানে যেসব জায়গায় কাজ করছি আই হ্যাভ ইনসিস্টেড অন দ্যাট অ্যান্ড উই আর গেটিং সাম রেজাল্টস I hope that in a couple of months you will see 1 or 2 results. এটা আরও ব্যাপকভাবে হওয়া উচিত ছিল এটা আমরা সাকসিড করি নাই এটা যদি আমরা সাকসিড কিছুটাও করি একটা সিগন্যালিং হবে আমার ভয়টা হচ্ছে যদি সিগন্যালিং একেবারেই না হয় যে পাওয়ারে আসবে সে 6 মাসের মধ্যে ফেল করবে আরেকটা অভ্যুত্থান হবে এবং এটা নিয়ে আপনার পোলাপান কিন্তু এইসব কথা বলতেছে অলরেডি এটা হবে না আমরা আবার করতে হবে I hope that doesn't have to happen because we don't need another turmoil. But we will not be able to আমরা কিন্তু কোনো প্রোগ্রেসিভ পলিসি মেকিং করতে পারবো না যদি আপনার ওই মাফিয়াগুলো আমাদের সব পলিসি কন্ট্রোল করে আপনি ব্যাংকিং ক্লিন করতে পারবেন না আপনি করাপশন ক্লিন করতে পারবেন না লজিস্টিক্স ক্লিন করতে পারবেন না পাওয়ার সেক্টর ক্লিন করতে পারবেন না এগুলো তো ফান্ডামেন্টাল এটা তো আপনার প্যারামিটার সেট করছে ইন্টারেস্ট রেট পাওয়ার রেটস ট্রান্সপোর্টেশন রেটস দিস আর দ্য প্যারামেট্রিক ডিটারমিনেন্টস অফ ইউর পলিসি আপনি যদি এটাকে সেট না করতে পারেন আপনার ম্যাক্রো মাইক্রো এগুলো পলিসি কাজ করবে না রাইট দিস ইজ মাই অ্যানালিসিস অ্যান্ড দ্যাট কারেকশন রিকোয়ার্স এ শিফট ইন দ্য পলিটিক্যাল সেটেলমেন্ট ইন দ্য সেন্স অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার আমি যদি পাওয়ারকে একটুও শিফট না করতে পারি আমরা অনেক মাইক্রো মানে মনিটারি পলিসি ফিসকাল পলিসি ট্যাক্স বাড়াও ট্যাক্সটা দিবেটাকে ওরা ট্যাক্স দিবে না সো উই আর গোয়িং টু বি স্টাক ইন দ্যাট প্রবলেম আমি এটা খালি I want to set the scene for the discussion আজকে আমাদের সব কিছু হবে না but we need to talk at multiple levels we need to talk about how are we going to determine and implement policy which is a question of power then if we assume that power is shifting away from the oligarchs then we can talk about SME policy if power is not shifting away from oligarchs it's a pointless to talk about SME policy then we have to say okay how do we put pressure on the oligarchs to deliver a little bit more growth which is a completely different policy আর ওখানে আপনি হয়তো আরও 1% স্কুইজ করতে পারবেন কিন্তু আমাদের NPL বাড়তে থাকবে আমাদের চুরি বাড়তে থাকবে এখন কিছুটা হুন্ডি কমছে বিকজ একটু ধামাচাপা আবার যখন আপনার বলেন আমরা দেখেছি যে oligarchs আছে আদানির মতো oligarchs আছে তারপরে তো India is growing at 7-8%. But what is the job situation? There are no jobs. So what is India doing? তোমাদেরকে আমরা চাকরি দিচ্ছি না তোমাকে আমি হিন্দুত্বের প্রাইড দিচ্ছি হ্যাঁ गर्व से कहो हम हिंदू हैं हैं तो गर्व से कह रहे हैं और क्या हो रहा है মুসলমান মার रहे আপনি চাইয়ে সেটা আপনি যদি মানুষকে চাকরি না দিতে পারেন আপনি কি দেবেন তখন অন্য কিছু দিতে হবে ইন্ডিয়াতে কোনো চাকরি নাই অ্যান্ড লুক অ্যাট দ্য ক্রাইসিস ইন ইন্ডিয়া ইন্ডিয়া ইজ ইন ডিপ ক্রাইসিস আপনার জব সিচুয়েশন খুবই খারাপ গ্রোথ ইজ কনসেন্ট্রেটেড ইন আ ফিউ স্টেটস মোস্ট স্টেটসে কোনো গ্রোথ হচ্ছে না ওরা বেঁচে গেছে বিকজ দ্যার ইজ আ ম্যাসিভ ইন্টারনাল মাইগ্রেশনের বিরুদ্ধে এখন আন্দোলন চলছে বাঙালি খেদাও আন্দোলন চলছে না আছে Modi economics is more formal, at least was more rules based, but it was oligarch based. Hasina was Modi with massive corruption. Excellent. আমার একটা কমেন্ট আছে এখানে আপনি যদি সিস্টেমটাকে শক দিয়ে চেঞ্জ করতে চান তাহলে operations will cease to exist এবং talking to the government and relevant quarters that is what we learned এবং আপনি যদি not to give away any non-disclosing NDAs we've been trying to do some energy deals so I'm an energy trader so Bangladesh is trying to buy LNG and LPG and we try to get Bangladesh a huge deal with the largest LPG supplier in the world Bangladesh trade delegation team that was sent to DC and I organized the meeting for them the so-called oligarchs are there
and the first response I got from this largest LPG supplier in the world, যে আমরা বাংলাদেশের এই কোম্পানিটাকে রেজিস্টার করব, but the first person in your list is sanctioned, so we'll have to delay the entire process. And only then I realized, then I went back and read the name, and is not sanctioned by the US government, but is sanctioned by the ACC of Bangladesh. So Anti-Corruption Commission of Bangladesh sanctioned this person, and this person was part of the delegation team that me, who really worked hard for the students, eventually is trying to give him this $10 billion deal worth. So eta keno holo? So eta keno holo karon what I heard, the response from the administration was that is the only person who could now order a certain number, $N billion of certain thing that we want to buy right now. So আপনি যদি পুরোটা collapse মানে বন্ধ করে দেন, তাহলে how is this whole economy that is operating, how will it operate at all? মানে আপনার সবকিছু বন্ধ হয়ে যাবে. That is the threat they're getting. তো এটার রেসপন্সে আমার মনে হয়েছে যে মেবি উই ক্যান ডু সাম সর্ট অফ সিস্টেম্যাটিক, মানে আপনি ইনস্টিটিউশনটাকে ব্যান না করে, সাপোজ দের ইজ এ XYZ কোম্পানি that is going to be the buyer, so you can take the person who is personally responsible, you take that person out, but you keep the institutes alive. সেটা বসুন্ধরা হতে পারে, সেটা অনেক বড় বড় ইন্ডাস্ট্রি হতে পারে, so you keep that companies alive and also hold the oligarchs responsible for their crime. So I think there's this tension যেটা হবে যখন আপনি সব করতে যাবেন, it will stop. When আমরা practically দেখতে পাচ্ছি আমরা এটা নিয়ে. This is a very important point. Can I just respond because I have to run? Okay. So the issue here, this is exactly the problem. Okay. The problem হচ্ছে Bangladesh does not have good investigative capacities. So যখন ACC একটা কেস করে কাউকে ব্লক করে, it is not based on any evidence that will lead anywhere, but it is based on common knowledge যেটা হয়েছে. Right. হ্যাঁ, common knowledge, এটা যাদেরকে তারা ধরতেছে তারা actually চোর. Okay. But we haven't got the hard evidence to convict. My point is that we should have realized that আপনি যখন একটা ACCর ইনভেস্টিগেশন অফিসারকে পাঠাবেন এটা করার জন্য, সে কিন্তু নিচের থেকে একটা ডিল করে নিয়ে আসছে। আপনি দেখেন আমাদের যখন খুন হয় কি হয়, যে খুনি সে পুলিশের সঙ্গে আগেই বসে যে আপনি তো সবাই দেখছে আপনি খুন করছেন, এখন আমরা কি করবো, আমার একটা মামলা দিতে হবে, তা আপনি কত টাকা চান, বলে এত টাকা। তখন সে মামলার মধ্যে আপনার সঙ্গে আরও 10 জনকে ঢুকায় দেয় যারা এটা করে না। যখন এটা যখন কোর্টে যায় তখন একটা করে ওই লোক বলবে আমি তো দুবাইতে ছিলাম, আরেক লোক বলবে আমি তো ঢাকায় ছিলাম, বলতে জাজ বলবে যে আপনার মামলাটা ভুল, আপনি চলে যান। এটি তো প্রসেস। তো এক্স্যাক্টলি এটাই করে তারা যখন ইনভেস্টিগেশন করে ওই 70 মধ্যে অনেকগুলা ঘাপলা ঢুকায় দেয় যাতে কি এটা পরে ফেল করবে। এখন আমার কথা হচ্ছে আমাদের যেটা করতে হবে, there is no question of letting these people off the hook because they will do it again with impunity. So we have to find one or two cases where the evidence is staggeringly clear, and that process of getting that evidence আমাদের ক্যাপাসিটি নাই। কিন্তু আমি যেটা আপনাকে কিছু অ্যাডভান্স বলে যাচ্ছি, আমরা করছি সেটা, এবং কয়েকটা ক্ষেত্রে আপনি রেজাল্ট দেখবেন। So I think আমার মনে হচ্ছে এই ক্ষেত্রে to hold that person accountable but keep the institute rolling, because otherwise আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। So আপনি you can hope মানে there has to be replacement, নইলে তো আপনার ডিলটাই করা যাচ্ছে না। And the problem that we are facing is আমরা যখন এই ইনভেস্টরদের কাছে বা কোম্পানির কাছে ডিলের জন্য নিয়ে যাচ্ছি, তারা তো এই ইন্টারনাল ব্যাপারটা জানে না, এই এক্সপ্লেনেশনটা জানে না। তারা আমাকে বলছে যে জাস্ট গুগল দ্য পারসন ইউ সেন্ট মি, এন্ড দ্যাট মেক্স আস লুক সো এম্বারেসিং যে আমরা এখন মানে আমেরিকার এই এলপিজি কোম্পানি ডাজন্ট নো অ্যাবাউট দিস সাটল পয়েন্ট। So this is where we as civil society are failing. We have to make this public. So what I would say, you need to get in touch with me in the National Power Committee. We need to see what you are talking about in private, in closed door, and we need to find the right messaging to either support or block, right? এটা আপনি randomly করতে পারবেন না, because some of these people are, not some of them, all of them are crooks, and the point is we have to decide যে যখন আমার যদি এভিডেন্স থাকে, এই এভিডেন্স দিয়ে আমি কি করব। আমার হচ্ছে যে I need to reduce our power prices. Our power prices are making the whole economy uncompetitive. Power goes into everything, right? So if we can reduce the power prices through negotiation, because as soon as you have evidence of corruption, if you know the law, the contract becomes a ab initio void, right? It's ab initio void. This is the route we are following.
So we are going to say to them, this is an ab initio void contract, let's rewrite the contract. প্রবলেম হচ্ছে এটার জন্য যে সময়টা দরকার আমাদের সেটা নাই, বিকজ এখন আরেকটা সরকার এসে এখন অনেক রকমের ডিলস করবে। গুড লাক। আমার কথা হচ্ছে আমার যেটা চেষ্টা আমি সেটা করব। আমাদের সবাই হচ্ছে আমরা যদি হতাশ না হয়ে নিজে যা আমরা যতটুকু করতে পারি আমরা যদি করতে থাকি তাহলে কি একটা জায়গায় যাব। আমি যদি এখন মনে করি যে আমার কাছে 3 মাস সময় আছে, আমাকে এখন আমি হতাশ, আমি চলে না, আমি শেষ মুহূর্ত পর্যন্ত আমি কাজ করে যাব। আর আমরা সবাই যদি শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করতে থাকি, whatever happens, we have to prevent easy deals and more transactions between politicians and businessmen and bureaucrats. We as citizens have to prevent that in the national interest. এখন আমরা 100টার মধ্যে যদি 10টাও থামাইতে পারি, the signaling effect will be very good for the second round of contracts. আমরা যদি 100টার মধ্যে একটাও না থামাইতে পারি, আপনার সেকেন্ড কন্ট্রাক্টগুলো না হয় ভালো ভাই, বিকজ এগুলো দেশকে আরও বেশি ডেটের মধ্যে ফেলতে, আরও বেশি চুরি হবে। তার থেকে ভালো আমরা যা আছি এখানেই থাকি। A bad contract is worse than no contract. On that I will have to আমরা একটু